রে ভাই, সরস্বতী পূজা কে আর কটা দিনেই আছে, গোনা গোনা 6-7টা দিন হবে। আর আমরা চাঁদা করি নাই, ঠাকুর বলি নাই, আর পূজারি ঠাকুর বলি নাই, ইলে কখন হবে? আর ওইদিকে বলছি ডিজে সার্জেন চাই, তাছাড়া সরস্বতী পূজা হবে নাই। হ্যাঁ তুই কখন করবি? ঠিক বলেছ। আমি একাই মরদ বঠি নাকি? তুইও তো মরদ বঠিস। রাতের সময় সাজিতে নিয়ে কানটাই ঘুমালেই হবে, টুকু ভাবে চিন্তা করতে হবে না? ভাবে চিন্তা আর কখন করবি? লোকে সরস্বতী পূজা পের করে দিবে, তখন কি আমরা ঠাকুর বসাবি মেলাটাই নাকি? বললে তোকে আমি বলেছিলি না যে প্যান্ডেলের দায়িত্বটা তোর, তুই প্যান্ডেল বানাবার কাজটা শুরু করেছি। আর এই প্যান্ডেলে এটা আমার বাপ বটে না, ওই জন্য ফেস্টন বাঁশ টাস একদম ফ্রি দিয়ে দিবে। তোর বাপ না হইলো তো কি হবে, তোর শ্বশুরও বটে না। হ্যাঁ, ও আর একটা বিটি একদম ঝকঝকে আছে রে, ওর বিটিটাকে পৌঁছাইলে ফ্রি ফ্রি প্যান্ডেল সেটটা পেয়ে যাবি তোর বিয়ে। ওকে যদি পৌঁছাতে পারছি তাহলে তো তোর বিহারও প্যান্ডেলের একদম ফ্রি ফ্রি পের করে দিতি রে ভাই। অতলে তোকে আমি 200 টাকা ফোন পে দিচ্ছি, বুঝলি না? তুই যা জলদি করে প্যান্ডেল টেন্ডেলটাকে বলে দে। হ্যাঁ, 200 টাকায় মানি ব্যাক নাই রে ভাই। 200 টাকার কি ভ্যালু আছে? সালা এক প্যাকেট বিড়ি আর একটা মাচিস কিনতে গেলে 200 টাকা শেষ। তাহলে আমি বলছি কি, চল লোকের ঘরে ঘরে যায় চাঁদাটা করে নিব তো আগে। হঠাৎ যদি লোকের ঘর চলে যায় তো চাঁদা দিবে, পেছনটা এক গুহাড়ি দিয়ে খেতে দিবে। আমি গেলে আর কে চাঁদা দিবে নাই রে? সালা যদি চাঁদা না দেই তো গা ছাড়া করিব। দরকার হতে গেলে বলে দিব ছাগল ধার বিকে দে, ধার বিকে দে, তাও সরস্বতী পূজা চাঁদা দে। চাঁদা না যদি দিয়েছিল তো গা ছাড়া করে দিব ওকে। গা তোর কোথায় ছাড়িয়ে দিবে? শালা নিজের জায়গায় বসে আছে আর গা ছাড়িয়ে দিবে কে? ওই লোককে যদি বলেছি না চাঁদা দে নাই তো গা ছাড়, তবে দেখে নিবি পেছনটায় শুলি দিয়ে উড়ান দিবে, ঝিঁঝাগুলার মতন উড়ে বলবি। না না, শুলি যদি দিয়ে দেই না তো উড়ে বলব না, রাষ্ট্রের রসনের মতন চাঁদায় চলে যাব। তবে এখন যদি বলে দি লোকগুলাকে যে চাঁদা ভেজাটা দিয়ে দিবে, সরস্বতী পূজা এসে গেল, তবে সরস্বতী পূজার আগের দিনে লোকে চাঁদা দিবে। রে ভাই, সরস্বতী পূজার আগের দিনে যদি লোকে চাঁদা দেয় তাহলে সরস্বতী পূজা আর হবে নাই। তাহলে কি তোর কথা শুনে তুই এখনো বলবি আর এখনই চাঁদা দিয়ে দিবে কেন কি? আমি বলছি কি, একবার বলিয়ে দেখবো চলো, যদি না চাঁদা দেয় তো রাতে আর ঘরে ডাকাত ঢুকাই দিব আর ছাগল গরু সব চুরি করাবো। চলো তুই আমার সঙ্গে চল। তাহলে তুই যখন বলছি তখন তোর কথাটা তো আর না করতে পারিব নাই। তবে চ দেখি লোকের ঘরে যাইয়ে নিয়ে চাঁদা দেই তো ভালোই, নাই তো তোকে পূজার খরচাটা গোটাই লাগবে। দিয়ে দিব 1 কেজি চিড়ে আর 1 কেজি গুড়। হ্যাঁ রে ভাইটি, তোর বেটার কি তুই লারা তো পের করবি নাকি যে 1 কিলো চিড়ে আর 1 কিলো গুড় দিয়ে দিবি? চ তুই বেশি ভাবনা করিস, চ। আরে ভাই, তুই যে আমাকে হেলিকপ্টারে চাপাই দিলি, হেলিকপ্টারে উড়ে উড়ে কি আমি শ্বশুর ঘর যাবো নাকি? আরে ভাই, শ্বশুর ঘর কেনে যাবি? তুই শুধু বলে দে যে আমরা চাঁদা নিতে যাচ্ছি, তবেই হবে। সেইটা বটে, তবে এই লোকগুলা চাঁদাটা বের করে রাখবে, নাই তো যাইয়ে নিয়ে লোকের ঘরে সালা দেখবি 1 ঘন্টা দাঁড়াই থাকতে হচ্ছে। তাহলে সবাই যখন বুঝতে পারলিস তখন বলে দে জলদি করে মাইকিং করে, বেশি সিলেক্ট করিন না। এই হ্যালো 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 মাইক টেস্টিং, চিক 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 চিক, ঘোড়া ডিম কাকি ডিম পোল্ট্রি ডিম, সবাই শুনো 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 শুনো, মন দিয়ে শুনো শুনো শুনো, কাকি গেটি পিসি মা বডি সবাই একটু মন দিয়ে শুনো 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 শুনো। আমরা সরস্বতী পূজার চাঁদা নিতে আপনার ঘর একটু বাদে আসছি। তো চাঁদাটা সবাই বের করে রাখো, বের করে রাখো, বের করে রাখো। তোমাদের ঘর যাওয়ার পর যদি বলেছো যে এখন আমি চাঁদাটা কোথায় পাবো, তো তোমার কিন্তু বিপদ আছে, বিপদ আছে, বিপদ আছে। হ্যাঁ গো মা, মাংসটা নুন দিব, নুন দিব। আরে বাবা, নুন কেনে দিবি? আমি নুন একবার দিয়েছি, বেশি যদি নুন দিয়ে দিল তো তিতা হয়ে যাবে, তিতিয়া। ঠিক বলেছো। তোর গো মা, আমি কলি যুগে ছিলা বটি, মাংস রান্না পারবি না, আর এমন নুন ঢুকান দিব না, তিতাই লাগবে না। বড় বড় কথা জানিছে, অন্য কোনো নাই। আর এখন যদি বলি না যে ছাগলটাটুকু খুল বাগাল কর, তখন মুখটা না বাঁচিয়ে যাবে কে ঢড় সাপের মতন। তো হে গো মা, ছোট দাদাই যে মাইকিং করে বললো যে পয়সা লিতে যাচ্ছি, চাঁদা লিতে যাচ্ছি সরস্বতী পূজার, তো আমাদের এখানে যে পয়সাই নাই, কি করবো? বাবা, তোর বাবার 2টা চেড্ডি প্যান্ট ছিঁড়ে গেছে, ওই চেড্ডি প্যান্ট গুলা বিকিয়ে দিব ফ্লিপকার্টে, তবেই তো হবে। ফ্লিপকার্টে আর কবে ছিঁড়া চেড্ডি প্যান্ট নিতে শুরু করেছে আমি তো জানিই না।
লে তুই জানিস নাই যে ঠিক গো, আমরা আলী বাবা আমার বেটা বিটি সরস্বতী পূজা করব বলছে, তো দে বাবা চাঁদাটা দে 501 টাকা করে। তোর বিয়া হয়েছে, ছেলে হয়েছে, আমরা তাও তুই বলিস না। এ বাপ, আমি যদি তোরাকে বলতি যে আমার ছেলে হয়েছে, বিয়া হয়েছে, তো তোরা বাবা সবাই বলতি ভোজ দে, তো নিজের পেছনে কি নিজেই বাস ঢুকাই নিতে পারি? কোনোদিন নাই। ওই জন্য বলি বাপ, কাহইকে ভোজও দিব না আর কাহইকে বলিবও নাই। বাবা তোর বিরাট বুদ্ধি কি রে? আমাদের গরুয়ের যখন বিয়া দিব না তখন তোরা কো নিমন্ত্রণ দিব নাই তারা। হ্যাঁ গো জেঠি, নিমন্ত্রণ নাই দিবিস তো নাই দিবি বাবা। এখন সরস্বতী পূজার 501 টাকা চাঁদাটা বের কর, সরস্বতী পূজাটা ধুমধাম ভাবে করতে দে। ঠিক ওই বলেছো। বাবা, চাঁদা তো তোরা সকালে আসতে পারছি না, তো বিকালে আসতে পারছি। তোদের জেঠা কাজে চলে গেছে আর আমার ঠেনে তো পয়সা নাইছে। শালা পেঁদা কথা বলছে রে, লক্ষ্মী ভান্ডারের গোটা টাকাটা আছে, বের করছে নাই। তো বলছি হ্যাঁ গো জেঠি, আমরা যদি বিকালে আসি তো পয়সা দিবি? হ্যাঁ, পয়সা একদম দিব, তোরা বিকাল আসবি। যা এই চ এখন আর হবে নাই বিকাল ছাড়া, আমি বুঝতে পারছি। ঠিক বলেছো। ও নচ, অন্য লোকের ঘরে যাইয়ে দেখে লিব চ, যদি দেই তো ভালোই, নাই তো পাকিস্তান মুর্দাবাদ আর ইন্ডিয়া জিন্দাবাদ। তাহলে চ বৌদিদের ঘর দিকে যাবো। চ বৌদি দাও চাঁদাটা দাও সরস্বতী পূজার। তোমার বেটা না বোর্ড ফাঁস হবে, মাধ্যমিকে একদম হাইয়েস্ট নম্বর তুলবে। তো আমার বেটা মাধ্যমিকে বোর্ড পাস হবে কি? অত সুন্দর স্কুলে পড়াছি না, বোর্ড পাস হলে হই? সে তো বটে, তোমার বেটা হোস্টেলে পড়ছে, তোমার বেটা বোর্ড পাস হবে কে? দাও 501 টাকা চাঁদাটা দিয়ে দাও বাবা, আমরা ঘর চলে যাব। ঠিক বলেছো। এখন পাবে না, পরে দিব। আর বলছি বক্স করছো না? নাই বক্স, ডিজে বক্স। এ বাপ, সরস্বতী পূজায় ডিজে না থাকতে গেলে কি জমবে? এত সুন্দর ডিজে নিয়ে আসবো না, ডিজে সার্জেন্ট প্রোডাকশন, ইংলিশ বাংলা ভূগোল, ডিজে প্রোডাকশন, ডিগি ঘুম। আহা ছাড়িয়ে দে, আর তো ইংলিশ বলিস না, বৌদি বুঝতে পারিবে নাই। সে তো বটে, মাধ্যমিকে 4 বার ফেল করে 1 বার পাস হয়েছি, ইংলিশ তো বলবোই রে ভাই। তো আমি বলছি কি, এখন তো আমার ঠেনে পয়সা নাই, যে তোমাদের দাদা আসুক কাজ করে তবেই পয়সা দিব। দু চাঁদি সবার একে গল্প বিকালে নিবে। তো হ্যাঁ বৌদি বলো না, প্যান্ডেলের অর্ডার দিতে হবে, ডিজে সার্জেন্টকে বুকিং করতে হবে, ঠাকুর বলতে হবে, পূজারি ঠাকুর বলতে হবে, এরকমই হবে। সে তো ঠিকই বলছো, তো বিকাল তক হতে দাও তবেই চাঁদাটা নিবে। নাই হবে নাই, চাঁদির ছাগল গরু ভেড়ি যা পাইবে বিকে দাও, তাও সরস্বতী পূজা চাঁদা দাও। হ্যাঁ, তোমাদের কথাই আমি বিকে দিব। ছাগল ভেড়ি গুলা আমার বাপে দিয়েছে, তোমরা দিও না যে বিকে দিব। ঠিক বলেছো। রে পালা, নাই তো হেবার মারি ভইয়া 8 কুড়া গাইল দিবে। আমি বুঝতে পারছি বৌদি রাগটা না একদম মাথা তক উঠে গেছে। হ্যাঁ পালা, যদি সরস্বতী পূজায় যদি না চাঁদা দিয়েছে না, আর যদি ভোগ ঘাটে চলে আসিছে না, তোমারে গুড়িয়ে দিব, গুড়িয়ে। কি হইলো চ, দাঁড়ান দিলি যে, অন্য লোকের ঘরে যাই দেখবো চ। আরে ভাই নাই, আমি আর পাচ্ছি না, হাঁটে ঠেঙ্গুলা একদম বাঁচিয়ে গেল, সোজা হচ্ছে না সোজা। তাই রে, তুই সরস্বতী পূজা চাঁদা করবি তো ঠেঙ্গুলাই সোজা হচ্ছে না। আর তোকে কি বলবো রে ভাই, লোকে যদি পয়সা দিত না তো ভালো লাগতো, যে হ্যাঁ চাঁদা ভেদা দিচ্ছে। কেউ দিচ্ছে নাই না, মনটা একদম মানে খারাপ হয়ে যাচ্ছে। আর চাঁদা করতে যাবো না ভাই, তুই যাবি তো যা। রে চাঁদি তোকে আর কি বলবো রে ভাই, আমারও চাঁদা করতে নাই মনে করছে। আমি বলছি কি, দরকার হতে গেলে পুঁথি বৈশাই সরস্বতী পূজা করিব, কিন্তু এই সরস্বতী মূর্তি তুলতি বাদ দে ভাই। যদি পারবিস তো তুই তোর ঘরে একাই কর, আমার ঘরে আমি একাই করব। তাহলে বাদ দে, সরস্বতী পূজা এখানেই ক্যান্সেল, আসছে বছর করব। হ্যাঁ ছোটু দাদা, আমার মায়ে তোরাকে ডাকিল সরস্বতী পূজা চাঁদা দিবার জন্য, যা জলদি করে যা। হাই দেখ, এতক্ষণে যাই নিয়ে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে গেল, 574 হয়ে গেল, 574। এই বছরও সরস্বতী পূজা হবে, চল চাঁদা ভেজা আরেকবার করা যাক, চল। ঠিক বলেছো। আমি বলছি না সবাই চাঁদা দিয়ে দিবে, চ জলদি করে চ, আরো এক পাক ঘুরে আসবো চ।